যেই ব্যক্তি আমার নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবে তাকে মহব্বত করবেন, তাকেই আমরা সকলে প্রধানমন্ত্রী বানাবো। কথা ঠিক কিনা? এরপরে আসেন, আমাদের দেশে অশান্তি লাগে কি নিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার একটা ঘটনা নিয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে কি একটা চমৎকার ঘটনা নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে করেছেন কি হারাম এবং ব্যবসাকে করেছেন হালাল। যারা মনে করে ব্যবসা তো সুদের মতোই, নাউজুবিল্লাহ। এই সুদ কাকে বলে? কোন কোন জিনিস সুদ? সুদের গুনাহ জানেন আপনারা? জানেন, এটা হলো পুরাণ বয়ান, জানেন। এরপর আমি আপনাদের মেসেজ দিচ্ছি। তো সুদ কাকে বলে? সুদ কি কি জিনিস? কেউ যদি সুদ খায়, মুখস্থ করেন, কেউ যদি সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষ্যদাতা, সুদের লেখকদাতা, এই 4 শ্রেণী ব্যক্তি একই অপরাধী। এই মারাত্মক কিছুদিন আমি আগে আয়াতটা দেখছি। তো এই সুদের রয়েছে 73টি গুনাহ। কয়টি গুনাহ ভাই? সুদের রয়েছে 73টি গুনাহ। 73টি গুনাহের মধ্যে সবথেকে ছোট গুনাহ কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুদের মধ্যে রয়েছে কতটি গুনাহ? 73টি গুনাহ। 73টি গুনাহের মধ্যে সবথেকে ছোট গুনাহ হচ্ছে, জানা প্রয়োজন আছে না? নিজের মায়ের সাথে সহবাস করা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই আয়াতটা যখন দেখছি আমি অবাক হয়ে গেছি। হায় রে আল্লাহ, আল্লাহ কি বলছে, আল্লাহর হাবিব কি বলছে? 73টি গুনাহের মধ্যে সবথেকে ছোট গুনাহ মায়ের সাথে সহবাস করা। নাউজুবিল্লাহ। সব থেকে ছোট গুনাহ যদি এইটা হয়, সব থেকে বড় গুনাহ কি জানার প্রয়োজন আছে না নাই? সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি সুদের সাথে জড়িত থাকে, এরপরে ওই ব্যক্তি যদি তওবা করে, খাঁটি তওবা করে, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। তো এই জন্য আর আপনারা আরেকটা বিষয় বলি, এই জন্য আমরা কেউ সুদের সাথে জড়িত থাকবো না। আর জড়িত থাকলে আমরা ওটা বিলুপ্ত করে দিব, বাদ করে দিব। তো আপনারা অনেকে গিরবি রাখেন না, খেত গিরবি রাখেন না, এ আমার বাপে রাখে, আমার চাচারা রাখে। এই গিরবি নেওয়া দেওয়া এটাও সুদের অন্তর্ভুক্ত। আপনার ব্যাংক থেকে টাকা ওঠান না, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 2 লাখ টাকা ওঠান না, সপ্তাহে সপ্তাহে কিস্তি দেন না, 500, 200, 1000, 2000 এর কিস্তি দেন না, এটাও সুদের অন্তর্ভুক্ত। তো এই জায়গায় এলাকায় কে কে সুদ খায় আমি কিন্তু জানি, কারণ এই এলাকা থেকে আমি বড় হয়েছি। ছোট থেকে আমি বড় হয়েছি। তো কে কে সুদের সাথে জড়িত আছেন আমি কিন্তু জানি। এই জন্য আমার পর্দার আলের মা ও বোনেরা, আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, পর্দার আলের মা ও বোনেরা, যারা সুদের সাথে জড়িত আছেন, ওই সুদের থেকে আপনারা বিলুপ্ত করে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন।